বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের রয়েছে মাধ্যমিক 2025 এর ফাইনাল পরীক্ষা। তো স্বাভাবিকভাবে প্রত্যেক বছরই পরীক্ষা নিয়ে কিছু আলোচনা হয় যে কিভাবে কি পরীক্ষা নেওয়া হবে, কেমন প্রশ্নের ধরন হবে, কিভাবে খাতা দেখা হবে প্রভৃতি বিষয় নিয়ে একটা আলোচনা ছিল, যে আলোচনার মধ্যে কিন্তু আমাদের মাধ্যমিক পর্ষদ সভাপতি কিন্তু কিছু আলোচনা করেছেন এবং তাতে কি উঠে এসেছে সেই বিষয় নিয়ে তোমাদের সামনে একটু অবগত করব এবং বিষয়গুলো জানাবো। তো প্রথমেই যে বিষয়টা তোমাদের অবশ্যই বলা দরকার সেটা হচ্ছে যে মাধ্যমিকের প্রশ্ন থেকেই যদি আমি শুরু করি, স্বাভাবিকভাবে এই যে মাসটা আমাদের চলছে জুলাই মাস, এই জুলাই মাসেই কিন্তু আমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র যেটা, সেই প্রশ্নপত্র করার যে কার্যকলাপ সেই কার্যকলাপ শুরু হয়ে যায়। অর্থাৎ তোমরা বলতে পারো যে এই মাসেই আমাদের যে মূল প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু মোটামুটিভাবে ভাবনা চিন্তা করা হয়ে যাবে, বা প্রশ্ন করার যে ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপ শুরু হয়ে যায়। প্রধান বিষয়। দ্বিতীয় বিষয়, তোমরা কিছুদিন আগেই জেনেছো যে আমাদের পরীক্ষার যে রুটিন সেই ফাইনাল রুটিন কিন্তু আমাদের পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আমরা দেখেছি যে 10ই ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা শুরু হবে। তার আগেও একটা রুটিন বের হয়েছিল, সেটা বাতিল করা হয়েছে এবং বাতিল করে ফাইনাল রুটিন কিন্তু আমরা পেয়েছি, যেটা আমি তোমাদের সম্পূর্ণরূপে ভিডিও করেও তোমাদের সামনে তুলে ধরেছি। পরীক্ষার টাইম টেবিল সম্পর্কেও বলা হয়েছে। এবার আর যে বিষয়টি পড়ে রইল সেটা হচ্ছে যে প্রশ্নের বিভিন্ন কাঠামো। আগের বছর যখন আমরা পরীক্ষার্থীদেরকে বলেছিলাম যে এবারের প্রশ্নে বিভিন্ন ধরন থাকবে, তার মধ্যে কিউআর কোড থাকবে, এমনকি অঙ্কের যে আমাদের গ্রাফ পেপার দেয় সেই গ্রাফ পেপারটা প্রশ্নের লাস্ট পেজে দেওয়া থাকবে, সেখান থেকে ছিঁড়ে নিয়ে রাখতে হবে। তো স্বাভাবিক ছন্দ অনুসারে এবছরও কিন্তু সেই গ্রাফ পেপার প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটা প্রশ্নে কিউআর কোড দেওয়া থাকবে, যেটা থেকে কিন্তু কোনো কারণবশত কেউ যদি কোনো স্থান থেকে ছবি তুলে পাঠায় প্রশ্ন এদিক ওদিকভাবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, কারণ এর আগের বার এইভাবে কিন্তু অনেকের পরীক্ষা বাতিল হয়েছে। সে বিষয়টিও প্রশ্নে কিন্তু এবারও থাকছে। তো যাই হোক, এ সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে, যেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। প্রথম যে বিষয়টা রয়ে গেছে সেটা বলতে হবে যে কিউআর কোড এবার কিন্তু প্রশ্নপত্রের সঙ্গে থাকছে। এবং আরেকটা যে সাম্প্রতিককালে যে একটা বিরাট সমস্যা, বা যেটা খুব সাড়া জেগেছে ছাত্রছাত্রীদের মনে, একটা খারাপ দিক, সেটা হচ্ছে পিপিএস এবং পিপিআরের যে রেজাল্ট, সেই রেজাল্টের একটা এফেক্ট ছাত্রছাত্রীদের মনে সাড়া দিয়েছে, যে বেশিরভাগ ছাত্রছাত্রীরই রেজাল্ট বেড়েছে এবং প্রায় সব মিলে যদি বলতে হয় প্রায় 12,500 ছাত্রছাত্রীর কাছাকাছি প্রায় নম্বর বেড়েছে, যেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছেও একটা চিন্তার ভাবনার জায়গা রয়েছে। তো সেই জায়গাটা কীভাবে কন্ট্রোল করা যায় সেই বিষয় নিয়েও কিন্তু পর্ষদ সভাপতি নতুন ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে এই বিষয়টা কিভাবে কি করা যায় বা কিভাবে এই ভুল ত্রুটিটা ঠিক করা যায় সে বিষয় নিয়ে ভাবা হবে। কারণ 12,468টি উত্তরপত্রে গোলমাল ধরা পড়েছিল এবং এই গোলমাল কিভাবে কন্ট্রোল করা যায় সেটা কিন্তু তারা দেখবে। বিশেষ করে খাতা মূল্যায়নের পর অনলাইনে নম্বর জমা দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটাও তারা দেখবে। বিশেষ যে বিষয়টা তোমাদের বলার জন্য বলা, সেটা হচ্ছে যে এবারের মাধ্যমিক অর্থাৎ 2025 সালের মাধ্যমিকে একটু কড়া নিয়মই থাকবে স্বাভাবিকভাবে। আগের বারের মতনই যেমন পরীক্ষা কেন্দ্রে পুলিশ প্রবেশ করবে, ভলান্টিয়াররা প্রবেশ করতে পারে না। এবার সেখানে কী হবে, পরীক্ষা কেন্দ্রে পুলিশের সংখ্যাটা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আগে যেমন প্রতি স্কুলে একটা করে সিসিটিভি ক্যামেরা দেওয়া ছিল, এবার একটা নয়, সেখানে একাধিক ক্যামেরা দেওয়ার ভাবনা চিন্তা থাকতে পারে। আর একটা বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, এর আগে পরে ভাবনা চিন্তা হয়েছিল কিন্তু তার এফেক্ট আমরা দেখিনি। সেটা হচ্ছে এক্সট্রা বাথরুম সাইড যেটা রয়েছে সেই স্থানে কোনো এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কাগজপত্র সেখানে এসে জড়ো না করে, সেরকম একটা বিষয় নেই। আরেকটা বিষয়, পরীক্ষার হলে স্বাভাবিকভাবে এর আগের বারে যেমন ব্যাগপত্র নিয়ে পরীক্ষার হলে ঢোকা যায়নি, এবারও কিন্তু সেই রকমই কড়া ব্যবস্থা থাকবে। পরীক্ষার হলে ওরকম ব্যাগ বা অন্যান্য এমনকি খাবার জল পর্যন্ত নিয়ে যাওয়া হবে না, যেটা আগের বারও বলা হয়েছিল, কিন্তু অনেক স্কুল সেটাকে মেনটেন করেছে, আবার অনেক স্কুল সেটাকে মেনটেন করেনি। এই বিষয়টাও কিন্তু কড়া নজরে দেখা হবে। পরীক্ষার যে প্রশ্ন সেখানে যথারীতি কিউআর কোড থাকবে এবং প্রশ্ন সিরিয়াল নম্বর ওয়াইজ নর্মালি দেওয়া হবে, মানে একজনের কোশ্চেন তারপরে পরপর সিরিয়াল নম্বর ওয়াইজ কোশ্চেন দেওয়া হবে
এবং সিরিয়াল নম্বর দেখলেই মোটামুটি বুঝে যাওয়া যাবে যে কোথা থেকে কোন স্টুডেন্টের হাতে সেই কোশ্চেনটা ছিল, এবং সেই সিরিয়াল নম্বরটা তুমি যে খাতাতে লিখবে সেই খাতাতে কিন্তু সেই সিরিয়াল নম্বরটা পুটও করতে হবে। মানে কোনো কারণবশত তোমার প্রশ্নটা যদি এদিক থেকে ওদিকে চলে যায় তাহলে কিন্তু তার জবাবদিহি তোমাকেই দিতে হবে, কারণ তোমার সেই প্রশ্নের সিরিয়াল নম্বর তোমার খাতায় লেখা থাকবে। তারপরে স্বাভাবিকভাবে পরীক্ষা চলাকালীন সময় যে সিগনেচার করতে হয় সেখানে তোমাকে দুটো সিগনেচার করতে হবে। একটা সিগনেচার যেটা তোমার কোশ্চেনের বুকলেটের সঙ্গে মিলিয়ে নিয়ে সিগনেচার করতে হবে, আর একটা অ্যাটেন্ডেন্সের সিগনেচার। এই বিষয়গুলো থাকবে। ঘন্টা পড়ার যে ব্যাপারগুলো রয়েছে স্বাভাবিকভাবে সেম টু সেম থাকছে, সেখানে কোনো রকম পরিবর্তন ঘটানো হচ্ছে না, সেটা একই রকম থাকছে। আর স্বাভাবিকভাবে পরীক্ষার টাইম টেবিলটা সম্পর্কে তোমরা এর আগেই জেনেছো, সেটা নিয়ে আর আলোচনা রাখছি না। তাহলে এই হলো মূল বিষয়। আর প্রশ্ন সংক্রান্ত বিষয় নিয়ে যা বলার বললাম। ও আরেকটা কথা যেটা বলার ছিল যে অঙ্কে যেহেতু আগেরবার গ্রাফ থেকে কোনো প্রশ্ন আসেনি, সেহেতু গ্রাফ পেপার আগেরবারের অঙ্কে প্রশ্ন দেওয়া হয়নি, কিন্তু স্বাভাবিকভাবে গ্রাফ থেকে প্রশ্ন এবছর আসবে এবং ধরে নেওয়া যেতে পারে আসলেই স্বাভাবিকভাবে পেছনে গ্রাফ পেপারটা দেওয়া থাকবে। প্রথমে তোমাদের সেই অঙ্কের যে প্রশ্ন থাকবে সেই অঙ্কের প্রশ্ন থেকে সেই গ্রাফ পেপার ছিঁড়ে নিয়ে সেখানে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে সেই পেজটা তোমার যে মূল যে খাতা সেই খাতার সঙ্গে জুড়ে দিতে হবে। আপাতত যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। সার্বিক আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।